হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা ক্লাস 11-এর দ্য ব্যাঙ্গল সেলার্স, যেটা সরোজিনী নাইডুর লেখা, সেই পোয়েমটিকে আমরা কন্টিনিউ করব। আজকে আমরা এই পোয়েমটির থার্ড এবং ফোর্থ কোয়াড্রেন্টটি আমরা ভালো করে পড়ব। দেখো, আগের ক্লাসে তোমরা দেখেছো যে সরোজিনী নাইডু একটি মেয়ের জীবনের যে বিভিন্ন রকম স্টেজ বা ধাপগুলো যেগুলো আছে, সেগুলোকে তিনি একটা একটা করে চুড়ির কালারের মাধ্যমে সেগুলোকে খুব সুন্দর করে তিনি আমাদের সামনে তিনি উপস্থাপিত করেছেন। আশা করি আগের ক্লাসটির দ্বারা যতটুকু পড়ানো হয়েছিল তোমরা খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাসটি এবার শুরু করা যাক। দেখো, ওই যে থার্ড যে কোয়াড্রেন্টটি এখন প্রথমে পড়ব, সেই থার্ড কোয়াড্রেন্টে একটি যুবতী কোণের আবেগ এবং আকাঙ্ক্ষাকে তুলে ধরা হয়েছে। এখানে আমরা দেখব একটি মেয়ে, সে এখন যুবতীতে পরিণত হয়েছে। সে এখন বিবাহ সম্ভবা বা তার বিয়ে হতে চলেছে। তার যে মনের যে আশা আকাঙ্ক্ষা, তার যে ইমোশন, সেই সমস্ত জিনিসগুলোকে এইখানে খুব সুন্দর করে রাইটার আমাদের সামনে তুলে ধরেছেন। তাহলে দেখো, চলো আমরা পড়া শুরু করি। সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন। দেখো, সাম, এখানে সাম বলতে কিছু চুড়ি, বলছে কিছু চুড়িগুলো আবার কি নির্দেশ করছে? লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন। সানলিট মানে সূর্যলোক বা সূর্যের আলো, কর্ন মানে ভুট্টা। এবার দেখো, সানলিট কর্ন বলছে সেই সব ভুট্টার কালারের মতন, যেই সব ভুট্টার কালারগুলো ইয়েলো কালার বা হলুদ কালার। এবার মনে রাখতে লাগবে যে একটি ভুট্টা সেটা কখন ইয়েলো কালার আসে? যখন নাকি সে ম্যাচিওর হয়, যখন সে পেকে যায়। তার মানে বলা হয়েছে এখানে ইয়েলো কালারটার কথা যেখানে বলা হয়েছে, সেটা আরেকটা জিনিসকে সিম্বলাইজ করছে যে একটি মেয়ে যখন নাকি তার মধ্যে যখন পরিপক্কতা আসে, সে যখন বিয়ের উপযুক্ত হয়, তখনকার জন্য তার যে চুড়ির কালার সেটা হলো ইয়েলো কালার। ঠিক আছে, এইখানে ইয়েলো কালারের মধ্যে কিন্তু একটি মেয়ের ম্যাচুরিটিকেও কিন্তু এখানে নির্দেশ করছে। তাহলে সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, সেই সমস্ত চুড়ি আছে যেই সমস্ত চুড়িগুলোর কালার ভুট্টার ইয়েলো কালারের মতন। মিট ফর এ ব্রাইড অর আর ব্রাইডাল মর্ন, মানে মিট, এখানে মিট মানে কিন্তু আগে আমরা জেনেছি মিট মানে উপযুক্ত বা সুইটেবল। তাহলে সেই সমস্ত চুড়িগুলো কাদের জন্য? ফর এ ব্রাইড, নববধূ। অন আর ব্রাইডাল মর্ন মানে নববধূ, সে যখন নাকি বিয়ে হতে চলেছে, সেই বিবাহের উপযুক্ত কোণের জন্য উপযুক্ত কালার হলো ইয়েলো কালারের চুড়ি। ঠিক আছে, তাহলে এতটুকু আমরা বুঝতে পারলাম। তারপরে দেখো দেওয়া আছে সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার। ভেরি ইম্পর্টেন্ট লাইন। সাম, এখানে সাম বলতে কিছু চুড়ি, লাইক দ্য ফ্লেম, এখানে দেখো ফ্লেম বলতে এখানে কিন্তু যখন নাকি একটি মেয়ের যখন বিয়ে হয়, তখন বিয়ে হওয়ার সময় সেই যে আগুনটা যেটা নাকি জ্বলতে থাকে, যে অগ্নিটা জ্বলতে থাকে, সে আগুনটার চারপাশ দিয়ে তারা, মেয়েটি যার সাথে তার বিয়ে হতে চলেছে, তারা দুজনে একসাথে মিলে সাত পাকে তারা বাধা পড়ে। সেই যে ফ্লেমটি চারপাশ দিক দিয়ে তারা ঘুরে তাদের বিয়েটা সম্পূর্ণ হয়, সেই ফ্লেমের যে কালার, সেই ফ্লেমের কালারটা হলো, সেই ফ্লেমটার মধ্যে আগুনটার মধ্যে কী কালার লুকিয়ে থাকে? সেই আগুনটার মধ্যে থাকে হলো অরেঞ্জ কালার। ঠিক আছে, তার সাথে সাথে থাকে রেড কালার। তাহলে বলছে সেই যে আগুনের যে শিখা, সেই আগুনের শিখার কালার যে চুড়ি, সেই আগুনের শিখার চুড়ি কালার সেটা হলো অরেঞ্জ আর রেড। অফ আর ম্যারেজ ফায়ার বলছে বিয়ের সেই আগুনের যে কালারের সঙ্গে উপযুক্ত যে নাকি চুড়ি, মানে বিয়ের কনের জন্য যেটা নাকি চুড়ি, সেটা চুড়ি হলো অরেঞ্জ এবং রেড কালারের। দেখো, এখানে অরেঞ্জ আর রেড কালার কিন্তু একটি মেয়ের আশা আকাঙ্ক্ষা এবং আবেগকেই কিন্তু এখানে নির্দেশ করছে। অর রিচ, এখানে রিচ বলতে কিন্তু এখানে সে মানে একদম উপযুক্ত হয়ে গেছে, তার কথাই বলা হচ্ছে, বা সে একদম পরিপক্ক হয়ে গেছে, ওই কথাটাই বলা হয়েছে। অর রিচ উইথ দ্য হু অফ আর হার্টস ডিজায়ার, তার মানে উইথ দ্য হু বলতে এখানে কালার, HUE মানে কালার, অফ আর হার্টস ডিজায়ার, একটি মেয়ের মনের ইচ্ছা। মানে দেখো, মনের ইচ্ছা বলতে কি বোঝানো হয়েছে? একটি মেয়ে যখন নাকি বিয়ে করতে যাচ্ছে, তার মনের মধ্যে তার স্বামীকে নিয়ে বা নতুন একটি পরিবারে সে যেতে চলেছে, তার জন্য তার প্রচুর আশা আকাঙ্ক্ষা আবেগ, এইসব যে জিনিসগুলো আছে, সেই জিনিসটাকে নির্দেশ করছে সেই যে আগুনের ফ্লেমের যে চুড়ির যে কালার অরেঞ্জ আর রেড কালার। ঠিক আছে, তাহলে সেই যে অরেঞ্জ আর রেড কালার, এই অরেঞ্জ আর রেড কালার দিয়ে কিন্তু একটি মেয়ের মনের ইচ্ছাকে বা
বিয়ের জন্য তার যে মনের ইচ্ছা আছে, তার আবেগগুলো আছে, তার ইমোশনসগুলো আছে, সেগুলোকেই কিন্তু এখানে নির্দেশ করছে। তারপরে দেখো দেওয়া আছে টিঙ্কলিং, লিউমিনাস, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার, লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। টিঙ্কলিং, টিঙ্কলিং মানে যখন নাকি একটি মেয়ে যখন নাকি বিয়ে হয়ে যখন নাকি তার যখন বিয়েটা সম্পূর্ণ হয়, তখন তার যে চুড়িগুলো হাতে পড়া থাকে, সেগুলো একটা চুড়ির সাথে একটা চুড়ি যখন নাকি ঠোকাঠুকি লাগে, তার মধ্যে একটা আওয়াজ হয়, টুং টুং করে একটা আওয়াজ হয়। সেটাকেই বোঝাতে কিন্তু এখানে টিঙ্কলিং কথাটা ইউজ করা হয়েছে। মানে এটা কিন্তু একটা সাউন্ডটাকে বোঝানো হয়েছে, যে চুড়িগুলো যখন একটা চুড়ির সঙ্গে একটা চুড়ি যখন লাগে, তখন যে শব্দটা সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে টিঙ্কলিং। লিউমিনাস, লিউমিনাস মানে ব্রাইট বা উজ্জ্বল। টেন্ডার, টেন্ডার মানে সফট বা নরম। তারপরে বলা আছে অ্যান্ড ক্লিয়ার, ক্লিয়ার মানে এখানে স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট, এটাকে আমরা বলতে পারি। তাহলে দেখো সেই যে চুড়িগুলো মেয়েটা পরে আছে, সেই চুড়িগুলোর মধ্যে কী কী আছে সেটা টুংটাং করে আওয়াজ করছে। সেই চুড়িগুলো একাধারে সেগুলো প্রচণ্ড উজ্জ্বল, তার সাথে সাথে চুড়িগুলো কিন্তু দেখবে খুব নরম বা সফট, একটুতে ভেঙে যায়। অ্যান্ড ক্লিয়ার, এবং চুড়িগুলো কিন্তু ট্রান্সপারেন্ট, ঠিক আছে, চকচক করছে, স্বচ্ছ, পরিষ্কার, ঠিক আছে। লাইক আর ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, এই যে মেয়েদের যে চুড়িগুলো, এই চুড়ির মধ্যে যে এতগুলো জিনিস আছে, সেটা ব্রাইট আছে, সেটা সফট, সেটা পরিষ্কার বা সেটা ট্রান্সপারেন্ট, এই সব জিনিসগুলো কোন জিনিসকে বোঝাচ্ছে? বোঝাচ্ছে লাইক আর ব্রাইডাল লাফটার। একটি মেয়ে যখন নাকি নতুন বাড়িতে সে যেতে চলেছে, তার জন্য তার কিন্তু মনের মধ্যে আনন্দ আছে, তাই সে কিন্তু ওই সময় সে অল্প অল্প করে সে হাসছে। অ্যান্ড ব্রাইডাল টিয়ার, ব্রাইডাল টিয়ার মানে একটি মেয়ে যখনই বিয়ে হয়ে যখনই চলে যায়, তখন কিন্তু যাওয়ার আগে সে কিন্তু তার চোখে কিন্তু জল আসে বা সে কিন্তু কান্না করে। কারণ কি, এতদিন পর্যন্ত সে নিজের পরিবারের সঙ্গে ছিল, নিজের বাবার বাড়িতে সে ছিল, তার সেইখানে তার প্রচুর স্মৃতি, এই সব স্মৃতিগুলোকে সে যখন ছেড়ে চলে যেতে চায়, তখন তার চোখের জলের মধ্যে কিন্তু আমরা কিন্তু দেখতে পারি, তার চোখে আমরা জল দেখতে পারি। তাহলে একই সাথে মেয়েটা তার মধ্যে কিন্তু দেখো কত রকম ইমোশনস তার কাজ করছে। একটি মেয়ে যখন বিয়ে যখন হয়ে চলে যায়, তার মধ্যে তার আনন্দও আছে, কিন্তু তার মধ্যে দুঃখও আছে। নতুন বাড়িতে যাওয়ার জন্য তার আনন্দ, তার প্রচুর আশা, তার আকাঙ্ক্ষা। আরেকটা দিকে সে যখন নিজের বাপের বাড়ি সে যখন ছেড়ে চলে যাচ্ছে, তার জন্য তার চোখের জল, ঠিক আছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে থার্ড কোয়ার্টারের মধ্যে কিন্তু একটি মেয়ে যখন বিয়ে করে, সেই মেয়ের বিয়ের উপযুক্ত চুড়িগুলোর কথা এখানে বর্ণনা করা হচ্ছে। সেটা কি ইয়েলো কালার, তারপরে আছে অরেঞ্জ আর রেড কালার। ওকে, এবার আমরা চলে যাব ফোর্থ কোয়ার্টারে। দেখি এখানে আমরা কি বুঝতে পারছি। সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে। আচ্ছা, তোমাদেরকে আগে বলে নিই, এই যে অন্তিম যে একদম শেষ যে স্ট্যান্ডারটি আছে, এইটা হলো একটি মেয়ে যখন নাকি একজন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, সে যখন একটি ভদ্র মহিলাতে পরিণত হয়, তার মধ্যে প্রচুর ম্যাচুরিটি আসে, সেই জিনিসটা বা সেই স্টেজ অফ লাইফকে একটি মেয়ের জীবনে সেই স্টেজকে কিন্তু বোঝানো হয়েছে এই ফোর্থ কোয়ার্টারের মধ্যে। তাই দেখো বলা আছে সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে, মানে এই বয়স্ক মেয়েদের বা এই বয়স্ক মহিলাদের জন্য যে চুড়ির কালার, সেটা হলো গ্রে কালার। কিন্তু গ্রেটা কিন্তু ধূসর কালার, গ্রেটা কিন্তু তার মধ্যে কিন্তু ম্যাচুরিটি এসছে, গ্রে মানে ম্যাচুরিটিকে বোঝাচ্ছে, ঠিক আছে। সে যথেষ্ট এক্সপিরিয়েন্সড, যথেষ্ট তার অভিজ্ঞতা আছে, বহুদিন থেকে সে মেয়ের থেকে মায়ে পরিণত হয়েছে এখন, ঠিক আছে। তাই তার মধ্যে কিন্তু গ্রে কালার। কিন্তু শুধু কি গ্রে কালার, শুধুই কি তার অভিজ্ঞতা আছে, শুধু কি তার মধ্যে প্রচুর দায়িত্ব, প্রচুর কর্তব্য, শুধুই কি এটা আছে? না, শুধু তা নয়। সামার পার্পেল, কিছু কিছু আছে বেগুনি রং, অ্যান্ড গোল্ড, সোনালি রং। দেখবে মেয়েরা যে আয়স্তগুলো হাতের মধ্যে পরে, বা মেয়েরা যে চুড়িগুলো যেগুলো নাকি পরে আসে বিয়ের সময় সে যে চুড়িগুলো পরে আসে, সে যখন এক্সপিরিয়েন্সড হয়, সে যখন মায়ে পরিণত হয়, তার ছেলে মেয়েদেরকে যখন বড় করে, ওগুলো করতে করতে চুড়িগুলোর কালারগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখবা বিভিন্ন রকম কাজের মধ্যে পড়ে সেই চুড়িগুলোর কালারগুলো কিন্তু আস্তে আস্তে উঠে যেতে থাকে উপরের যে কালারগুলো, তখন ভেতর থেকে কিন্তু গ্রে কালারটা বেরিয়ে আসে। কিন্তু মাঝে মাঝে তার চুড়ির যে পুরনো যে কালার ছিল, সেটা ছিল বেগুনি রং বা সোনালি রং, সেটা কিন্তু একটু একটু করে দেখা যায়, ঠিক আছে। তাহলে এইখানে যে চুড়ির কথা বলা হয়েছে সেটা হলো গ্রে কালার। গ্রে কালারের মধ্যে বেগুনি রং এবং সোনালি রঙের ছিটা ফোটা দাগ আছে। এই কালারটা হলো এক্সপিরিয়েন্সড মহিলাদের জন্য উপযুক্ত বলেই এখানে চুড়ি বিক্রেতারা বলছে। তারপরে কি বলছে দেখো, ফর শি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, বলছে এই সমস্ত মহিলারা এখন
দীর্ঘ একটা সময় কাটিয়ে সে এখন মধ্যবয়স্ক হয়েছে, তার কাঁধে এখন প্রচুর দায়িত্ব, একটা সংসারের দায়িত্ব, একটা পরিবারকে আগিয়ে নিয়ে যাওয়ার সে দায়িত্ব। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড মানে আগলে রাখা বা লালন পালন করা। বলছে হুজ হ্যান্ডস, বলছে সেই সমস্ত মেয়েরা এখন মায়ে পরিণত হয়েছে, তাদের হাতগুলো দিয়ে তারা এখন নিজেদের বাচ্চা কাচ্চাদেরকে তারা আগলে রেখেছে, তাদেরকে মানুষ করছে। হুজ লাভ হ্যাজ ব্লেসড মানে আশীর্বাদ দেওয়া, ঠিক আছে। বলছে হুজ লাভ হ্যাজ ব্লেসড, বলছে সে ভালোবাসা দিয়ে, তার ভালোবাসাগুলো, তার রাগ বা তার অভিজ্ঞতাগুলোই কিন্তু সন্তানদের জন্য আশীর্বাদ স্বরূপ। সে যে ভালোবাসে, সে যে রেগে যায়, সে যে বিভিন্ন রকম স্টেজ দিয়ে, বিভিন্ন রকম তার এক্সপিরিয়েন্স দিয়ে সে যে ছেলেপেলেদেরকে বড় করে, তার এক্সপিরিয়েন্সগুলো, তার ভালোবাসাগুলোই কিন্তু ছেলে মেয়েদের জন্য কিন্তু আশীর্বাদ স্বরূপ। অ্যান্ড ক্র্যাডেলড ফেয়ার সন্স অন হার ফেথফুল ব্রেস্ট। অ্যান্ড ক্র্যাডেল মানে বুকে টেনে নেওয়া বা দোল খাওয়ানো, দুটোই বোঝাচ্ছে। দেখো কি বলেছে, অ্যান্ড ক্র্যাডেলড ফেয়ার সন্স, বলছে ছেলেপেলেদেরকে যখন সে মানুষ করে তখন সে কিন্তু দেখো অ্যান্ড ক্র্যাডেলড ফেয়ার সন্স অন হার ফেথফুল ব্রেস্ট। দেখো ছেলেপেলেদের যখন তারা ছোটো থাকে তখন তারা নিজেদের বুকের তারা দুধ খাওয়ায়, এবার যখন তারা বুকের দুধ খাওয়ায় তারা কিন্তু দেখবে একটু দোল খেয়ে খেয়ে ছেলে মেয়েদেরকে বুকের দুধ খাওয়ায়, ঠিক আছে। এটাতে করে ছেলেমেয়েরা অনেক সময় ঘুমিয়ে পড়ে এবং ছেলেমেয়েরাও আনন্দ পায় এবং সেও সেই অ্যাটমসফিয়ারটা দেওয়ার চেষ্টা করে যে যাতে তার সন্তানরা খুব ভালো থাকে, ঠিক আছে। দেখো এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, ফেয়ার সন্স। ফেয়ার মানে পরিষ্কার, সন্স মানে এখানে ছেলেদের কথাই কেন বলা হলো। দেখো এখানে আমরা জানি সরোজিনী নাইডু যে সময়টা তিনি ছিলেন, যে সময়টা কথা তিনি বলেছেন, তখন ছিল কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ। তখনকার সময় একজন সম্মানীয় যদি মহিলা যদি বলা হয় তাহলে সেই ছিল সম্মানীয় মহিলা অ্যাকর্ডিং টু তখনকার সমাজের মতে, যে তারা যেন একটা পরিষ্কার ফর্সা ফুটফুটে ছেলের জন্ম দেয়। শুধু মেয়ের জন্ম দিলে হবে না, যদি ছেলের জন্ম দেয় তাহলেই কিন্তু একটি মেয়ের জীবন ধন্য হয়, এটাই তখনকার দিনে মনে করা হতো। তাই বলা হচ্ছে ফেয়ার সন্স। এটাই কিন্তু তখনকার পুরুষতান্ত্রিক সমাজকে একটু ঠেস দিয়ে একটু আয়রনিক্যালি কিন্তু ব্যাপারটা কিন্তু এখানে রাইটার আমাদের সামনে রিপ্রেজেন্ট করেছেন, ঠিক আছে। তারপরে দেখো কি বলা হয়েছে, অ্যান্ড সার্ভস আর হাউস হোল্ড ইন ফ্রুটফুল প্রাইড। বলছে সে নিজের সংসারের দায়িত্বগুলো সে পালন করে, খুব ওই এক্সপিরিয়েন্সের সাথে সে পালন করে, প্রচণ্ড রকম আনন্দের সাথে পালন করে তার দায়িত্বগুলো। এবং এই যে দায়িত্বগুলো সে পালন করে সে কী করে, সে গর্ববোধ করে। ফ্রুটফুল প্রাইড, সে গর্ববোধ করে যে সে একটি এত বড় সংসার রেসপন্সিবিলিটি তার কাঁধে নিয়েছে, তার জন্য তার কিন্তু কোনো দুঃখ বা কোনো কষ্ট নেই, সে গর্ববোধ করে, তার মনে আনন্দ আসে। অ্যান্ড ওয়ার্শিপস দ্য গডস অ্যাট হার হাজব্যান্ড সাইড, এবং নিজের স্বামীর পাশে থেকে, সুখ দুঃখে সবসময় তার স্বামীর পাশে থেকে, তার স্বামীর বাড়িতে এসে তার স্বামী যেই সমস্ত ভগবানদেরকে ডাকতো সেই সমস্ত ভগবানকে সে ডেকে তার স্বামীর বা তার সংসারের মঙ্গলের সে চিন্তা করে। ওয়ার্শিপ দ্য গডস, ভগবানকে তারা পূজা করে। এবং সেটা কেন করে, শুধুমাত্র নিজের স্বামীর, নিজের সংসারের চিন্তা করে এবং তাদের জন্য সংসারের চিন্তা করে, সংসারের উন্নতির জন্য সে ভগবানকে ডাকে এবং সবসময় সে স্বামীর সুখ দুঃখ সে পাশে থাকে। তাহলে এইরকম বয়স্ক মেয়েদের চুড়ির কালার হলো গ্রে কালার এবং তার মধ্যে কিন্তু সোনালি এবং বেগুনি কালারে কিন্তু ছিটাফোটা কিন্তু দাগ রয়েছে, ঠিক আছে বন্ধুরা। তাহলে আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ হলো। আই হোপ তোমরা ক্লাসটি খুব ভালো করে তোমরা এনজয় করেছো, ভালো করে বোঝো, ব্যাপারটা বোঝার ব্যাপার আছে, ফিল করো এবং দেখবে এই কবিতাটা পড়ে কিন্তু তুমি কিন্তু নিজের মায়ের দিকে একবার অবশ্যই তাকাবে। তুমি বুঝতে পারবে যে তোমার মাও কিন্তু একসময় নিজের বাবার বাড়িতে ছিল, তোমার বাবার জন্য তোমার মা যে কী ছিল তুমি এখন হয়তো বুঝতে পারবে না। সেই ইমোশনস, সেই আবেগ আছে তার মধ্যে। ভালো করে একবার মাকে দেখবে, তাহলেই তুমি কিন্তু বুঝতে পারবে এই কবিতাটা বুঝতে, তাহলে তোমার সুবিধা হবে। তাহলে বন্ধুরা আজকে আমাদের এতটুকু পর্যন্তই থাকবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থেকো, গুড বাই।